আপনি বসে থাকলে চলবে না। কারণ হইল মক্কা মদিনার যত ইহুদি বৌদ্ধ খ্রিস্টান পতলিং মুনাফেক আছে সব এক হয়ে গেছে। আপনার মদিনার ভিতরে ছোট বাচ্চা থেকে বৃদ্ধ বর্ণিতা বাল নারী পুরুষ সব মুসলমান ইমানদারদেরকে হত্যা করার জন্য ও নবীজি সময় নাই, সময় নাই। আপনি আপনার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে পরামর্শ সভা আপনি ডাকেন, সিদ্ধান্ত হইয়া আপনি যুদ্ধের জন্য কাফেরদের মোকাবেলা করার জন্য প্রস্তুত হয়ে যান। আল্লাহর নবী কি করবে, কি কর্তব্য বিমূঢ়। চতুর্দিক দিয়া সৈন্য তাদের প্রস্তুত হয়ে গেছে। খবর আসতেছে আল্লাহ পাক ডাক দিয়া বলে, বন্ধু ও কামলেওয়ালা মদিনাওয়ালা ও রহমতের নবী, আপনি বসে থাকলে হবে না। আপনার যে সাহাবায়ে কেরাম আছে, ইমানদার মুমিন আছে, আপনি তাদেরকে নিয়া আপনি প্রস্তুত গ্রহণ করেন। আল্লাহর নবী পরামর্শ ডাকলো, সবার পরামর্শ নিতেছে। সাহাবায়ে কেরামের ভিতরে একজন বয়োজ্যেষ্ঠ সাহাবী, আল্লাহর পয়গম্বরের সাহাবী, তার ডাক যেই মানুষটা নবীর প্রেমে বইরা ভালোবাসায়। বাবা এই দুনিয়ার হাল এমন ছিল, আয়ো রঙের দুনিয়া ছিল, আমরা নাই আসতে দাও। কেউ গড়িত পাথর পূজা, কেউ বুঝিত বৃক্ষলতা, আর সাকার বতে নইলে পূজা, লোকের মনে পেত ব্যথা। মানত না কেউ দৃশ্যহীন ওই আকার বিহীন খুদার কথা। বলো তুমি কেউ কি তোমার নাম নিত এই মহিদলে? আজকে তুমি পরিচিত মুসলমানের বাহ বলে আল্লাহু আকবার বলেন। যেই টাইমে মক্কার কাফেররা পত্তলিক হইয়া দিন ইব্রাহিম সাইরা দিয়া, মুসলমানের ধর্ম সাইরা দিয়া, কাবা শরীফের ডাইনে বামে সামনে পিছনে 360খানা মূর্তি যখন বসাইল, বাবা ইবাদত করা আরম্ভ করলো। বাবা হিন্দুস্তানের সনাতন ধর্মের মানুষেরা 3,33,00,000 দেবতা যখন পূজা আরম্ভ করলো, ওই পারস্যর মানুষেরা ও 1000 বছর পর্যন্ত আগুন জ্বালায়া আগুনের পূজা করতেছে। বাবা ওই দুনিয়া ওই মক্কা আরব জাহানের ভিতরে, পৃথিবীর ভিতরে মারামারি কাটাকাটি দাঙ্গা হানাহানি, বাবা হত্যা, এতিমের কোনো অধিকার নাই, নারী জাতির কোনো অধিকার নাই। গুম গুপ্তচর জিসকে লাঠি উস্কা বলে জোর যার মূল্যক তার। বাবা কথা খালি অশান্তি আর অশান্তি না। আরবের ভিতরে দুনিয়ার ভিতরে শান্তি নাই, শান্তি নাই। ওই মুহূর্তে আল্লাহ রব্বুল আলামিন তার পেয়ারা বন্ধু জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে শান্তির বার্তা দিয়া, শান্তির নায়ক হিসাবে, যাতে পৃথিবীর মানুষেরা বাবা মানবতা পায়। রাজনীতি করলে কেমনে রাজনীতি করতে হবে, বাবা মানবতা কেমনে করতে হয় শিখাই দিলেন। বাবা স্বামীর কিভাবে ফ্যামিলি চালাইতে হয়, বাবা স্ত্রীর হক আদায় করতে হয়, প্রতিবেশীর হক আদায় করতে হয়, গরিবের হক আদায় করতে হয়, বড় মানুষের হক আদায় করতে হয়। সব কিছু শিক্ষক হইয়া আল্লাহর নবী বলেন, ক্বালা ইন্নামা বুইস্তু মুআল্লিমান, আল্লাহ রব্বুল আলামিন আমাকে এই দুনিয়ার মানুষের জন্য শিক্ষক হিসাবে প্রেরণ করছেন। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, ও মদিনাওয়ালা কামনেওয়ালা পয়গম্বর, দুনিয়ার মধ্যে আপনি উম্মি, আপনার কোনো শিক্ষক নাই, কারণ আপনার শিক্ষক আমি আল্লাহ। আল্লাহ পাক ডাক নিয়ে বলে, রহমান আল্লামাল কুরআন, দয়াময় আল্লাহ যিনি কোরআন শিক্ষা দিয়েছেন। আসমানে কোরআনের শিক্ষক আল্লাহ, জমিনে সর্বপ্রথম ছাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ। ওই দুই মানুষটার গুণ কীর্তন
তাওরাতে শুনেছেন, জাবুরে শুনেছেন, ইনজিলে শুনেছেন। বাবা দুনিয়াতে ওই মহাভারতের ভিতরে, পুরাণের ভিতরে, ঋগ্বেদের ভিতরে, বাবা যত দুনিয়ার ভিতরে কিতাব আসছে, ধর্মগ্রন্থ, সমস্ত ধর্মের গ্রন্থের ভিতরে আপনার পয়গম্বরের প্রশংসা করেছেন, আগমনের সংবাদ দিয়েছেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ওয়াইল ক্বালা ঈসা ইবনু মারয়াম ইয়া বনি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসান্নিকান লিমা বাইনা ইয়াদাইয়া ওয়া মিনাত তাওরাতি ওয়া মুবাশশিরা ওয়া রাসূলিয়াতি মিন বা'দ ইসমুহু আহমদ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ হযরত ঈসা আলাইহিস সালাম বলেন, হে বনি ইসরাঈলের দলেরা, শুনে রাখো, আমি মরিয়মের পুত্র, আমি আল্লাহর রাসূল। আমার পূর্বে হযরত মূসা কালিমুল্লাহ সত্যায়নকারী, তাওরাত কিতাবের সত্যায়নকারী, আর আমার পরে এমন একজন নবী আসবে, যেই নবী হলো নবীদের সম্রাট, নবীদের নবী, ইমামুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবীন, সদরুল মুরসালিন। তিনি আর ইমামুল মুত্তাকিন, ইমামুল মুমিনিন, আশরাফুল আম্বিয়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যাকে সৃজন না করলে কুল কায়নাত বানানো হতো না, আসমান বানানো হতো না, জমিন বানানো হতো না। এমন নবী, যেই নবীর চেহারা ঈমানের নজরে দেখলে জাহান্নামের আগুন হারাম, আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যায়। আল্লাহু আকবার। হযরতে সালমান ফার্সি, ওই আল্লাহর নবীর প্রেম তার ভিতরে এসে গেছে। বাবা ছিল ওই যে পারস্যের অগ্নিগিরির সাগরের মন্ত্রী, কেশিয়ার। ওইখান থেকে বাবা পালায়ন করছে। বাবা পালায়ন করার পরে একবার ধরে লেগে গেছে, হাতে পায়ে যখন শিকল লাগাইছে, আবার শিকল নিয়ে পালায়ন করছে। এইভাবে বিভিন্ন খ্রিস্টান ধর্মের পাদ্রীর কাছে গেছে। আমার ভাইয়েরা, বিভিন্ন পাদ্রীর কাছে যায়, সর্বশেষ পাদ্রীর কাছে বলে, ও সালমান ফার্সি, ওই যে দেখা যায় এমন একজন নবী আব্দুল্লাহর পোলা মুহাম্মদ, যেটা ঋগ্বেদের ভিতরে আছে নরাশংস, মানে প্রশংসিত বান্দা, আর তার মায়ের নাম হবে সুমতি, মানে শান্তি, নিরাপত্তা, আমেনা আরবিতে, আর বাবার নাম হবে যিশু যশা, আর মাল্লিকের দাস বাংলাতে, আরবিতে হইল আব্দুল্লাহ। তিনি আসবেন সম্বলে, তিনি সম্বল মানে নিরাপত্তা নগরী। আল্লাহ বলছেন, ওয়াহাজাল বালাদিল আমিন। আল্লাহু আকবার বলেন। ওই বাবা সব কিতাব ঘাইটা গইটা বুড়া পাদ্রীর কাছে কয়, ওই মানুষটা হবে শেষ পয়গম্বর। ওই মানুষ ও পাদ্রী বলতেছে, ও সালমান ফার্সি, আমি তো দেখার ভাগ্য হবে না এমন মানুষ, সেই মানুষটার কারণে আল্লাহ কুল কায়নাত বানাইছেন। ওই মানুষের ঈমানের নজরে দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। দুনিয়ার বাদশাহ, তিনি পরকালের বাদশাহ। আল্লাহ বলেন, মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ পাক দুনিয়ার বাদশাহী দিয়েছিলেন এবং পরকালের বাদশাহী দিয়েছিলেন না, রাজত্ব দিয়েছেন না নাই? আমরা কার আদর্শ গ্রহণ করব? রাজনীতি মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ গ্রহণ করব না নাই? মুলকি তুতিল মুলকা মান তাশা। আল্লাহ যাকে চান রাজত্ব দান করেন। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আল্লাহ যাকে চান তার থেকে রাজত্ব ছিনে নেন। ওয়া তুইজ্জু মান তাশা। আল্লাহ যাকে চান ইজ্জত দান করেন, সম্মান দান করেন। ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ যাকে চান অপমানিত করেন, বেইজ্জতি করেন। আল্লাহ যাকে চান বিজয় দান করেন, আর যাকে চান তার থেকে বিজয়টা আল্লাহ ছিনে নেন। বিয়াদিকাল খাইর। যাবতীয় কল্যাণ ও আল্লাহ আপনার হাতেই। দুনিয়ার কোনো মানুষের হাতে কল্যাণ নাই বাবা। ক্ষমতার ভিতরে যদি আল্লাহ কল্যাণ না দান করেন, কল্যাণ নাই।
ক্ষমতা না থাকার ভিতরে আল্লাহ কল্যাণ না দান করলে কল্যাণ পাওয়া যায় না। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সব কিছুর উপরে ক্ষমতাবান কে? সর্বক্ষমতাবান কে? अल्लाह। नादान को ये बात का बिल्कुल नहीं पता। व तुइज़्ज़ु मन तशा व तुज़िल्लु मन तशा। अल्लाह पाक डाक दे মানে ও দুনিয়ার রাজা বাদশা প্রেসিডেন্ট শুনে রাখো, ও ক্ষমতাবান শুনে রাখো, আল্লাহ যাকে চান ইজ্জত দান করেন, যাকে চান বেইজ্জতি করেন, যাকে চান রাজত্ব দেন, যাকে চান রাজত্ব ছিনে আনেন। পৃথিবীর এমন কোনো ক্ষমতা নাই আল্লাহর সাথে পাল্লা দিয়া টিকা থাকবে, ইসলামকে নিভায়া দেওয়ার জন্য চেষ্টা করবে, ইসলামকে ধূলিসাৎ করে দেওয়ার জন্য চেষ্টা করবে, এমন কোনো ক্ষমতাবান নাই। চেষ্টা করলে আল্লাহ পাক বলেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহু আকবার বলেন। তারা মুখের মুৎকারী কোরআনকে, দিনকে, ইসলামকে নিভায়া দিতে চায়, না না পারবে না। আল্লাহ তাআলা বলেন যখন তারা নিভাইতে চাইবে আমি আল্লাহ আমার দিনকে, ইসলামকে, এই কোরআনকে আবার পুনরায় বিকশিত করব, আলো জ্বালায়া দিব। বাবা কেন বললাম আল্লাহর জমিনে আল্লাহর বিধানকে জারি করা সবচেয়ে বড় ফরজ? এটার কারণটা কি? আল্লাহ রব্বুল আলামিন যুগে যুগে দুই জিনিসের মাধ্যমে ইসলামকে টিকে রাখছেন, ইসলাম প্রচার প্রসার করেছেন। একত্ববাদ তাওহীদকে প্রচার প্রসার করেছেন দুইটা জিনিস, একটা হলো কিতাবুল্লাহ আর একটা হলো রিজালুল্লাহ। একটা হলো কিতাবুল্লাহ, আল্লাহর প্রেরিত পুরুষ নবী এবং রাসূল, আরেকটা হলো রিজালুল্লাহ, এটা হলো নবী রাসূল, আর একটা হলো কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব, যেটা এই যে তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন, সহিবা 104 খানা কিতাব, এর ভিতরে 4 খানা উল্লেখযোগ্য সবচেয়ে বড় কিতাব, দামি কিতাব, মানি কিতাব হলো কোরআনুল কারীম। সুবহানাল্লাহ বলেন। কালামুল্লাহ, আল্লাহর ভাষা, আল্লাহর কথা। কোরআনে হাকিমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, সূরাতুল বাকারার ভিতরে আল্লাহ তাআলা বলেন ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ফেরেশতাদের সমীপে আল্লাহ পাক আরজ করে বলেন এই পৃথিবীতে, এই জমিনের ভিতরে আমি খলিফা, প্রতিনিধি প্রেরণ করতে চাই। কি প্রেরণ করতে চাই? আল্লাহর তরফ থেকে সবচেয়ে বড় বাদশা হলো আমার আল্লাহ। এই দুনিয়ার ভিতরে আল্লাহিত্ব, আল্লাহর বড়ত্ব, আল্লাহর মহানত্ব প্রচার প্রসারের জন্য দুনিয়াতে আল্লাহ পাক প্রতিনিধি তৈরি করতে চান, খলিফা, বাদশা। পৃথিবীর সর্বপ্রথম বাদশা, সর্বপ্রথম মানুষ, সর্বপ্রথম এই দুনিয়াতে আগমনের দিক দিয়া নবী বাবা আদম আলাইহিস সালাম, সর্বপ্রথম মানুষ, সর্বপ্রথম বাদশা। সুবহানাল্লাহ। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে খলিফা, প্রতিনিধি বানাইতে চাই। ফেরেশতারা কালু, তারা বলেন আতাজালু, আপনি বানাইবেন ফিহা মাইয়ুফসিদু ওয়া ইয়াসফিকুদ দিমা, তারা জমিনের মধ্যে ধ্বংস ফাসাদ করবে, রক্তপাত করবে। আরে আমরাই তো যথেষ্ট। ওয়ালা হানু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, আরে আমরা আপনার তাসবিহ আদায় করি, প্রশংসা করি, গুণ কীর্তন গাই, আমরাই তো যথেষ্ট আপনার জন্য। আল্লাহ কয়ে ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তা জানি, তোরা তা জানোস না। আমি পৃথিবীতে আমার প্রতিনিধি, বাদশা, খলিফা প্রেরণ করব। সুবহানাল্লাহ। প্রথম খলিফাকে
আদম আলাইহিস সালাম। প্রথম খলিফা কি? এইভাবে আল্লাহ তাআলা যে বলছেন, দেখেন তাফসীরটা আপনারা শুনেন, মুলকি তুতিল মুলকা মান তাশা, যাকে চান রাজত্ব দান করেন। তাফসীরে ইবনে কাসিরের ভিতরে, তাফসীরে কুরতুবির ভিতরে, তাফসীরে সুয়াইবি মাজহারির ভিতরে, ইনকিলাবের ভিতরে, তাফসীরে মারিফুল কোরআনের ভিতরে আল্লামা শফি রহমাতুল্লাহ আলাইহি বলেন যে এই মুলুক দ্বারা দুইটা উদ্দেশ্য হলো, মুলকুদ দুনিয়া ওয়াল মুলকুল আখিরা। মুলকুদ দুনিয়া কোন কোন নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার রাজত্ব দান করছেন, আবার নবুয়াতির জগৎ পরকালের জগৎ আল্লাহ পাক রাজত্ব দান করছেন। কোন নবীদেরকে দুনিয়ার রাজত্ব দান করছেন, আবার সাথে সাথে পরকালের রাজত্ব দান করছেন। মুলকুন নবুয়াতি, নবুয়াতির জগৎ মানে পরকালের জগৎ। আর কোন কোন নবীদেরকে শুধুমাত্র নবুয়াতির জগৎ, পরকালের জগৎ দান করছেন। পৃথিবীর প্রথম বাদশা আদম পয়গম্বর, এরপরে শীস আলাইহিস সালাম থেকে নিয়ে ধারাবাহিকতা পার হইতে হইতে বাবা এইভাবে বাবা দুনিয়াতে বহু নবীকে আল্লাহ পাক রাজত্ব দান করছেন। হযরতে দাউদ আলাইহিস সালামকে রাজত্ব দান করছেন। পৃথিবীর সবচেয়ে বড় বাদশা তামাম এই দুনিয়ার ভিতরে যে যারা বড় বাদশা ছিলেন তাদের ভিতরে উল্লেখযোগ্য মুসলমানের ভিতরে দুইজন, এর ভিতরে হলো সুলাইমান পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বাদশাহী দান করছেন, পরকালের রাজত্ব দান করছেন। সুবহানাল্লাহ বলেন। এইভাবে ইব্রাহিমকে রাজত্ব দান করা হয়েছে। দুনিয়ার বহু পয়গম্বরদেরকে দুনিয়া এবং পরকালের প্রতিনিধিত্ব করার জন্য দান করছেন। রাজনীতি করবে, তারা রাজনীতি করবে, আল্লাহর রাজনীতি করবে বাবা, দুনিয়ার রাজনীতি না বাবা, দুনিয়ার অকল্যাণ রাজনীতি না। যেই রাজনীতি করলে যা গুলি মারে, হত্যা করে, গুম করে, ধর্ষণ করে বাবা, টোকাই বাবু হয়, মদারু হয়, সুদারু হয়, চাঁদাবাজ হয় বাবা, এরা দুনিয়ার রাজনীতিবিদ না। না না, যেই রাজনীতি করতে গিয়া মানুষের মানবতা বাদ দিয়া পশুর চরিত্র, কুকুরের থেকেও চরিত্র খারাপ হয়ে যায়, ওই রাজনীতি আল্লাহ পাক করতে বলেন নাই। এমন রাজনীতি করবেন যা কোরআনের মধ্যে আছে, যা আল্লাহর নবীর হাদিসের মধ্যে আসছে, সেইভাবে রাজনীতি করতে হবে। ঠিক না বেঠি? আর ভাইয়া এইভাবে রাজনীতি করতে করতে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠার জন্য সর্বপ্রথম আল্লাহর নবী মানুষের দ্বারে দ্বারে দাওয়াতের কাজ করতেন, দাওয়াতে তাবলীগের কাজ করতেন। এভাবে বাবা আল্লাহর নবী যখন মদিনায় চলে গেলেন, 313 জনের ব্যাটালিয়ন তৈরি করে বাবা, সৈন্য তৈরি করে সর্বপ্রথম কাফেরের বিরুদ্ধে লড়াই করেছেন, সংগ্রাম করেছেন, নিজে সেনানায়ক হইয়া কাফের বেঈমানদের বিরুদ্ধে লড়াই করছেন না নাই বাবা? ইসলামী রাজনীতি করলে চুরি করা যাবে না, ডাকাতি করা যাবে না, সন্ত্রাসী করা যাবে না, দর্শন করা যাবে না বাবা। চান্দার লাইগা মানুষ মারা ফেলে মারতে না পারবে না বাবা, সাংবাদিকরে হত্যা করতে পারবে না বাবা, বাবার সামনে বিয়ে না দেওয়ার কারণে বাবা মেয়েকে তুলে নিয়ে ধর্ষণ করতে বাবাকে মাইরা ফেলতে পারবে না। ঠিক না বেটি আমার ভাইরা? বাবা দিনের ভোট রাত্রে করতে পারবে না বাবা, রাষ্ট্রের হাজার হাজার কোটি কোটি ডিলন ডিলন টাকা পয়সা দিয়া লন্ডন পাচার করতে পারবে না, আমেরিকা বা কানাডা বেগম পাড়া বানাইতে পারবে না। কারণ ইসলামী রাজনীতি মানে মানুষের কল্যাণ, একটা প্রাণীর কল্যাণ। এই পৃথিবীর ভিতরে একটা ছোট পিপিলিকা থেকে নিয়ে যত আল্লাহর জমিনে, আল্লাহর দুনিয়ায় যত মাখলুকাত আছে, সব মাখলুকাতের কল্যাণে বের হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমাদেরকে ও মুসলমানেরা, ও আমার উম্মতরা, যারা আমার উম্মত, যারা মুসলমান, শুনে রাখো, তোমাদেরকে মানব জাতির কল্যাণের জন্য বাইরে করা হয়েছে।
বাবা যে মানুষের কল্যাণে কাজে আসে না, ইসলামের কল্যাণে কাজে আসে না, পশু প্রাণীর কল্যাণে আসতে পারে না, সে নবীর উম্মত হইতে পারে না, সে ইসলামী রাজনীতি করতে পারে না। সে রাজনীতি করতে পারে কাল মার্শলেন, আব্রাহাম লিঙ্কন, নিউটন, বোর্টন, রোমানের, আমার ভাইয়েরা মহাত্মা গান্ধীর আদর্শ, বাবা বঙ্গবন্ধু জিয়াউর রহমানের আদর্শ রাজনীতি করতে পারে, এরশাদ মিয়ার রাজনীতি করতে পারে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর রাজনীতি করতে পারবে না, ঠিক না বেঠি? দুর্বল হয়ে গেছে, স্লোগান দেন জোরে, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। দুর্বল হয়ে গেলে চলবো? তাহলে আমার সাবজেক্ট ভিত্তিক আলোচনা, আমি শিক্ষক মানুষ তো সাবজেক্ট ভিত্তিক আলোচনা করি, আমার আলোচনা বুঝারও চেষ্টা করবেন। বাবারা আপনারা কি আমার আলোচনা বুঝতেছেন? কারণ আমার মুতালার নির্দেশ প্রায় 1 লাখের কাছাকাছি বই, আমি হাজার হাজার লক্ষ লক্ষ বই পড়ে লাখের কাছাকাছি বই পড়ে এখানে বসছি। মুতালার নির্দেশ কিন্তু বুঝার চেষ্টা করবেন, না বুঝলে আমি কিন্তু কিসা কাহিনীর ওয়াজ খুব ভালো পারি, এটাও আমার কাছে আছে, কিন্তু সময় উপযোগী আলোচনা করতে হবে। তাহলে কোন রাজনীতি আপনারা করবেন? টোকাই বাবু, ফেন্সিটেল দেয়া, রিভার মধ্যে গুলি করা, মানুষ হত্যা করা, গুম করা, কেসিনিউ খেলা, হ্যাঁ, আয়নাঘর তৈরি করা রাজনীতি আপনারা করবেন না ইসলামী রাজনীতি করবেন? কোন রাজনীতি? মুহাম্মদুর রাসূলুল্লাহর রাজনীতি করবেন না শয়তানের রাজনীতি করবেন? আল্লাহর রাজনীতি করবেন না শয়তানের রাজনীতি করবেন? করোনার ভিতরে আমরা দেখি মানুষ মরে যেতেছে, বাবা মা সন্তান হতে চিনে না, হাসুরের মতন হয়ে গেছে। খাড়ের বক্সের ভিতরে, চেয়ারম্যান সাহেব আপনি জানেন কিনা, খাড়ের বক্সের ভিতরে তেল, অমুক নেতা তমুক নেতা তেল ফলাইছে, লুকাইছে, তেলের জারকিন দিয়ে খাড়ের তলে বস্তা, আড়ার বস্তা, চাউলের বস্তা আছে না নাই? এইগুলি রাজনীতি বন্ধ করা করতে দরকার, ঠিক না বেঠিক? রাজনীতি আইন চলবে কার? আল্লাহ জানেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ আলা লাহুল খালকু আমর, সৃষ্টিদার আইন চলবে তার। বাবা সৃষ্টিদার আইন চলবে তার, যিনি সৃষ্টি করছেন তার আইনে চলতে হবে। অন্য কোনো আইন, অন্য কোনো মতবাদ দায়ী বাংলার জমিনে শান্তি হবে না। বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর গেল, আরে ৭ কত সরকার পরিবর্তন হইল, বাবা জিয়া গেল, এরপরে সরকার গেল, অমুক গেল, হলনা গেল, তস্কা গেল, ৫৪ বছরকে ভিতরে 5 বার দুর্নীতিতে বা চ্যাম্পিয়ন করছে। বাবা দেশের ভিতরে গুম, হত্যা, মারামারি, কোথাও শান্তি নাই। বাবা আসেন, বাবা বাবা আপনারা যদি আখ খাইতে চান, কুষার খাবার চাইছেন, বাবা কিন্তু কুষার লাগাবা হবে। তোমরা বাঁশ লাগায় কুষারের আশা করলে তোমরা কিন্তু মিঠা পাবেন না, বাঁশ খাবে, ঠিক না বেটি? বাবা এই জন্য আসেন তাফসিরের দিকে যাই। তাফসির হইতে হবে যুগ উপযোগী, হল্লা তস্কা দিয়ে আলোচনা করলে হবে না। বুঝার জিনিস, তাফসীর হলো বুঝার জিনিস। এই জন্য আল্লাহ তাআলা বলেন যে কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা, কয় আমি আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার নবীদেরকে, দুনিয়ার মানুষদেরকে 2 ধরনের রাজত্ব দান করছি। 2 ধরনের রাজত্ব, কোন কোন নবী এবং রসুলকে দুনিয়ার রাজত্ব দান করছেন, পরকালের নবুয়াতির রাজত্ব দান করছেন। আর সাধারণ মানুষদেরকে আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার রাজত্ব দান করেছেন। বাবা আপনি ক্ষমতা থাকার পরেও যদি কোনো একটা মানুষ না খায় মইরা যায়, বিচার না পায়, কোনো মানুষ জুলুমের মধ্যে পড়ে থাকে, কষ্ট পায়, ময়দানে মাশরে আল্লাহর 99টা দফতর হবে, সেই দফতরের ভিতরে আপনার জবাবদেহি করতে হবে। গেল অল্প তাফসীর দিয়ে করে ফেলাইলাম। কোন প্রেক্ষাপটে এই আয়াতটা নাজিল হয়েছে আমরা শোনার দরকার আছে না? আল্লাহর নবী যখন মদিনায় গেছে, যাওয়ার পরে প্রথম যুদ্ধ হয়ে গেল বদরের যুদ্ধ, মুসলমানের বিজয়। উহুদের যুদ্ধ, প্রথম দিক দিয়ে মুসলমানের বিজয় হয়েছে। মুসলমানের একটু অসুবিধার কারণে, আল্লাহর নবীর কমান্ডিং না মানার কারণে সাহাবা ইকরাম
কয়েকজন সাহাবীকে বলছিল যে পাহাড়ের পাদদেশে গিরিপথে থাকো তোমরা, যুদ্ধে জয় হোক আর বিজয় হোক, যেটা পরাজয় হোক, যাই কিছু তো হবে, এইখান থেকে লড়বা না। প্রথম যখন আল্লাহু আকবারের ধ্বনি যখন মুসলমানরা দিছে, খালিদ বিন ওয়ালিদ কাফেরদের সেনাপতি, সবাই দৌড়ে ভাইগা পাহাড়ের দেশে নিচে দেশ চলে গেছে। আল্লাহু আকবার। মুসলমানরা মনে করছে যুদ্ধ শেষ, কিন্তু কাফেরদের সেনাপতি যিনি পরবর্তী মুসলমান হয়েছেন, আল্লাহর সাইফুল্লাহ তলোয়ার হিসাবে উপাধি পেয়েছেন, তিনি অত্যন্ত চতুর এবং চালাক। ও দেখলো মুসলমানরা ছত্রভঙ্গ হয়েছে, কাফেররা ঐক্যবদ্ধ হয়ে মুসলমানের উপরে আক্রমণ করেছে। যেই যুদ্ধে মুসলমানের ৭০ জন সাহাবী শহীদ হয়ে গেছে। এই পর্যায়ে তখন কাফেররা কি করবে? ক্রমে ক্রমে পর্যায়ক্রমে মুসলমানদের বিস্তার হচ্ছে। ইসলামের ধর্মের ভিতরে দলে দলে মানুষ ইসলামের দীক্ষায় দীক্ষিত হচ্ছে, ইসলাম কবুল করতেছে। এই দীক্ষা ওই মদিনার ইহুদিরা, ওই মক্কার কাফেররা, পৌত্তলিকরা, বৌদ্ধরা, খ্রিস্টানরা দেখতেছে, হায় হায় হায়, আমরা কি করি? আয় রে আয়, মুহাম্মদ নামে ঝামেলারা আমাদের উপরে বিপদ চাপাইয়া দিছে। এই যদি ইসলাম বন্ধ না করা যায়, ইসলাম ধ্বংস না করা যায়, মুহাম্মদকে হত্যা না করা যায়, তাহলে তো দেখা যায় এই দেশে ইসলাম কায়েম হয়ে যাবে। পৃথিবীতে আমাদের প্রতিমার দিকে কেউ ফিরে তাকাবে না, আসবে না। তারা একটা দুর্বিসন্ধি করলো। বর্তমান যেরকম বাবা প্রথম বিশ্বযুদ্ধের পরে আমার ভাইয়েরা সমস্ত ইহুদি, বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দু সব বিধর্মী মিল্লা একটা সংগঠন তৈরি করছে। সেই সংগঠনের নাম হলো জাতিসংঘ। নাম কি? অনেকে তো জানে না, লেখাপড়া না করলে কি জানবো জাতিসংঘ কেন তৈরি হয়েছিল? মুসলমানদেরকে মারার জন্য, নিধন করার জন্য। পড়াশোনা করেন। আর এইটাতে দেখা যায় এরপরে কিছুদিন পরে মুসলমানদের কিছু মুসলমান মুনাফিক মুসলমানরা আস্তে আস্তে বিরাইছি। বিরানোর পরে মুসলমানরা করলো কি, আমরা খালি মায়ের খেয়ে যাব। এখন আমরা করে কি, ৫৫টা রাষ্ট্র লইয়া আমরা একটা ওয়াইসি সংগঠন তৈরি করি। যেই মুসলিম ওয়াইসি সংগঠন যখন তৈরি করলো, এবার দুনিয়ার ইহুদি, বৌদ্ধ, খ্রিস্টানরা চিন্তা করলো যে আর দেখা যায় মুসলমানদের মাথাদেরকে রাখা যাবে না। কেন? বাদশা ফাইসাল হলো যদি তেল বন্ধ করে দেয়, কারণ তাহলে বড় বড় খ্রিস্টান রাষ্ট্রগুলি, ধনী শক্তিশালী রাষ্ট্রগুলি দুর্বল হয়ে পড়বে। এর মারার চেষ্টা করে, হত্যা করো। জি, সম্মানিত মা বোনদেরকে বলছি, দৃষ্টি আকর্ষণ করছি, মাহফিল ইন্তেজামিয়া কমিটি থেকে বলছে যে আপনারা একটু বিক্ষিপ্ত এলোমেলো অবস্থায় আছেন, মেহরবানি করে আপনাদের নির্দিষ্ট জায়গায় বসে পড়ুন। আলোচনা শুরু হচ্ছে। এই একটি যে আয়াতি কারিমা তেলাওয়াত করছি, এটা শানে নজুল হবে। বর্তমান প্রেক্ষাপটটা বুঝাইতেছে শানে নজুল। তো সব যখন কাফের বেঈমানেরা ঐক্যবদ্ধ হয়ে গেল, সাদ্দাম হোসেন বাপের বেড়া, হ্যাঁ কয় আমি বেড়া কম, মুসলমান মাথা নত করবে না, একমাত্র আল্লাহর কাছে মাথা নত করবে। যখন দেখে প্রেসিডেন্ট জিয়াউল হক পাকিস্তানের, তাকে হত্যা করলো বিমানের মধ্যে বোম বর্ষণ করে, বা প্রেসিডেন্ট এরপরে সাদ্দাম হোসেন কে যখন হত্যা করা হলো তার দেশের ভিতরে, এরপরে আমার ভাইরা এই ফিলিস্তিনের যিনি স্বাধীনতার আন্দোলনের ডাক দিয়েছিলেন ইয়াসিন আরাফাতকে, আমার ভাইরা ওই ইহুদি মেয়ে তার সাথে বিবাহ দিয়ে সম্পর্ক করে তাকেও বিভিন্ন প্রয়োজন খাওয়া যখন মারা হলো, লিবিয়ার গাদ্দাফিকে নিঃশহরে যখন হত্যা করলো, ওসামা বিন লাদেনকে হত্যা করলো, এক পর্যায়ে বাংলাদেশের প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি ইসলামের পক্ষে যে সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম যিনি লিপিবদ্ধ করেছিলেন, ওয়াইসি সংগঠকের ভিতরে অন্যতম প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনি আল্লাহর উপরে আস্থা অবিচার যিনি করেছিলেন এবং মুসলমানের দেশকে এই মুসলমানের এই ওয়াইসিটাকে সমগ্র দুনিয়ার মুসলিমদেরকে ঐক্যবদ্ধ করে একটি শক্তিশালী বলয়ের ভিতরে যখন প্রবেশ করার চেষ্টা করলেন, একে একে সমস্ত মুসলিম নেতাদেরকে হত্যা করা হলো। ঠিক না? এক পর্যায়ে যেমনিভাবে এই বর্তমান পরিস্থিতি, পৃথিবীর পরিস্থিতি চলছে, মানে এই দিক দিয়ে গাজা শেষ, মুসলমানরা শেষ, জাতিসংঘ চা খাওয়ার জন্য ডাকে। বাংলাদেশের এক কমিশন তৈরি হয়েছে, ইউনূস সরকারের বয়স্ক মানুষের কমিশন, কয়েকদিন পরে পরে চা খাওয়ালে ডাক দেয়। আপনারা আসেন, যখন দেশের একটা বেকায়দা অবস্থা তখন কয় আপনারা আসেন, সবাই চা খায়া তখন আবার সান্ত্বনা করে দেয়, আবার কাম চালা। এরকম ঠিক না বেঠিক আমার ভাইরা? এই মুসলমানদের ওয়াইসি সংগঠনের পরিস্থিতি খারাপ হয়ে গেছে। মুসলমান নেতারা মৃত্যুর পরে এই জন্য ঐক্যবদ্ধ। আল্লাহ তাআলা বলছেন লা তাত্তাখিযুল কাফিরুনা আউলিয়া, কাফেররা তোমাদের বন্ধু হইতে পারে না। তারা নীতিগত দিক দিয়া দুনিয়ার ইহুদি, বৌদ্ধ, খ্রিস্টান, নাস্তিক, বেঈমান, মুনাফিক সব কাদিয়ানি ভাদিয়ানি সব এক, আর মুসলমান হইল আলাদা। ঠিক না বেঠিক আমার ভাইরা? এরা বন্ধু হইতে পারে না, মুসলমানের বন্ধু হইতে পারে না। মুসলমানের বন্ধু হবে মুসলমান, মুমিনের বন্ধু হবে মুমিন। ঠিক না বেঠিক হবে? তো
এই যে তারা নবীর এই যে প্রথম বিশ্বযুদ্ধের পরে যেরকম ওয়াইসি সংগঠন তৈরি করছে ঐক্যবদ্ধ মুসলমান নির্ভর করার জন্য, নবীর যুগে মদিনার ইহুদিরা, মুনাফিকেরা, মক্কার পত্তলিকরা, কাফেররা, বেঈমানেরা সব মিলে একটা দল করছে। উদ্দেশ্য হইল ইসলাম ঠেকাও, ইসলাম। তাফসিরটা আমি খুলে দেখেন, একটা কথা বাইরে বলবো না। তাফসিরে এক ঐক্যবদ্ধ হইল, সবাই টেনশন। এটা নেতৃত্ব লিডার দিল হইল আবু সুফিয়ান। বদরের যুদ্ধে তো আবু জাহাল মরে গেছে গা, এখন এটার দায়িত্ব কন্ট্রাক্টারি নিচে হইল আবু সুফিয়ান। ঠিক না বেঠিয়া? এবার আবু সুফিয়ান দায়িত্ব নিয়া এই দিক দিয়ে 4000 সৈন্য রেডি করছে, আর অপর দিক দিয়া যত হত্তলিকি হুতি মুনাফিক বেঈমান যেটা আছে ইসলাম বিদ্রোহী সব মিলে 6000 রেডি করিয়া স্পেশাল ফোর্স তৈরি করিয়া তারা করছে কি, মক্কায় মদিনাতে একদিনেই অবরোধ করবে, একদিনেই ছোট বাচ্চা থেকে নিয়ে বৃদ্ধ বনিতা আবাল পুরুষ নর নারী সব মেশাগা করে মাইরে ফেলা। দুর্বিসন্ধিটা কি? এই খবর আল্লাহর নবীর কাছে আল্লাহ পাক নিজে পৌঁছায় দিছে। সুবহানাল্লাহ বলেন। এবার তাফসীর এই অত পৌঁছায় আনলাম। এবার জিবরাইল আইসা বলেন, নবী গো, ও আল্লাহর পয়গম্বর, আপনি বসে থাকলে চলবে না। কারণ হইল মক্কা মদিনার যত ইহুদি বৌদ্ধ খ্রিস্টান পতলিং মুনাফিক আছে সব এক হয়ে গেছে। আপনার মদিনার ভিতরে ছোট বাচ্চা থেকে বৃদ্ধ বর্ণিতা বাল নারী পুরুষ সব মুসলমান ইমানদারদেরকে হত্যা করার জন্য ও নবীজি সময় নাই, সময় নাই। আপনি আপনার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে পরামর্শ সভা আপনি ডাকেন, সিদ্ধান্ত কইরা আপনি যুদ্ধের জন্য কাফেরদের মোকাবেলা করার জন্য প্রস্তুত হয়ে যান। আল্লাহর নবী কি করবে, কি কর্তব্য বিমূঢ়। চতুর্দিক দিয়া সৈন্য তাদের প্রস্তুত হয়ে গেছে, খবর আসতেছে। আল্লাহ পাক ডাক দিয়া বলে, বন্ধু ও কামলেওয়ালা মদিনাওয়ালা ও রহমতের নবী, আপনি বসে থাকলে হবে না। আপনার যে সাহাবায়ে কেরাম আছে, ইমানদার মুমিন আছে, আপনি তাদেরকে নিয়া আপনি প্রস্তুত গ্রহণ করেন। আল্লাহর নবী পরামর্শ ডাকলো, সবার পরামর্শ নিতেছে। সাহাবায়ে কেরামের ভিতরে একজন বয়োজ্যেষ্ঠ সাহাবী, আল্লাহর পয়গম্বরের সাহাবী, তারে ডাক, যেই মানুষটা নবীর প্রেমে বইরা ভালোবাসায়। বাবা, এই দুনিয়ার হাল এমন ছিল, আয়ো রঙের দুনিয়া ছিল, আমরা নাই আসতে দাও। কেউ করিত পাথর পূজা, কেউ বুঝিত বৃক্ষলতা, আর সাকার বতে নইলে পূজা, লোকের মনে পেত ব্যথা। মানত না কেউ দৃশ্যহীন ওই আকার বিহীন খুদার কথা। বলো তুমি কেউ কি তোমার নাম নিত এই মহিজলে? আজকে তুমি পরিচিত মুসলমানের বাহ বলে আল্লাহু আকবার বলেন। যেই টাইমে মক্কার কাফেররা পত্তলিক হইয়া দিন ইব্রাহিম সাইরা দিয়া, মুসলমানের ধর্ম সাইরা দিয়া, কাবা শরীফের ডাইনে বামে সামনে পিছনে 360খানা মূর্তি যখন বসাইল, বাবা ইবাদত করা আরম্ভ করলো। বাবা হিন্দুস্তানের সনাতন ধর্মের মানুষেরা 3,33,00,000 দেবতা যখন পূজা আরম্ভ করলো, ওই পারস্যর মানুষেরা ও 1000 বছর পর্যন্ত আগুন জ্বালায়া আগুনের পূজা করতেছে। বাবা ওই দুনিয়া, ওই মক্কা আরব জাহানের ভিতরে, পৃথিবীর ভিতরে মারামারি কাটাকাটি দাঙ্গা হানাহানি, বাবা হত্যা, এতিমের কোনো অধিকার নাই, নারী জাতির কোনো অধিকার নাই। গুম গুপ্তচর জিসকে লাঠি উস্কা বলে জোর যার মল্লকদার। বাবা কথা খালি অশান্তি আর অশান্তি না। আরবের ভিতরে, দুনিয়ার ভিতরে
শান্তি নাই, শান্তি নাই। ওই মুহূর্তে আল্লাহ রব্বুল আলামিন তার পেয়ারা বন্ধু জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে শান্তির বার্তা দিয়া শান্তির নায়ক হিসাবে যাতে পৃথিবীর মানুষেরা বাবা মানবতা পায়। রাজনীতি করলে কেমনে রাজনীতি করতে হবে বাবা, মানবতা কেমনে করতে হয় শিখাই দিলেন বাবা। স্বামীর কিভাবে ফ্যামিলি চালাইতে হয় বাবা, স্ত্রীর হক আদায় করতে হয়, প্রতিবেশীর হক আদায় করতে হয়, গরিবের হক আদায় করতে হয়, বড় মানুষের হক আদায় করতে হয়। সব কিছু শিক্ষক হইয়া আল্লাহর নবী বলেন ক্বালা ইন্নামা বুইসতু মুআল্লিমান, আল্লাহ রব্বুল আলামিন আমাকে এই দুনিয়ার মানুষের জন্য শিক্ষক হিসাবে প্রেরণ করছেন। আল্লাহ পাক ডাক দিয়া বলেন ও মদিনা ওয়ালা কামনেওয়ালা পয়গম্বর, দুনিয়ার মধ্যে আপনি উম্মি, আপনার কোনো শিক্ষক নাই, কারণ আপনার শিক্ষক আমি আল্লাহ। আল্লাহ পাক ডাক নিয়ে বলে রহমান আল্লামাল কুরআন, দয়াময় আল্লাহ যিনি কোরআন শিক্ষা দিয়েছেন। আসমানে কোরআনের শিক্ষক আল্লাহ, জমিনে সর্বপ্রথম ছাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ। ওই মানুষটার গুণ কীর্তন তাওরাতে শুনেছেন, জাবুরে শুনেছেন, ইনজিলে শুনেছেন বাবা। দুনিয়াতে ওই মহাভারতের ভিতরে, পুরাণের ভিতরে, ঋগ্বেদের ভিতরে বাবা যত দুনিয়ার ভিতরে কিতাব আসছে, ধর্মগ্রন্থ, সমস্ত ধর্মের গ্রন্থের ভিতরে আপনার পয়গম্বরের প্রশংসা করেছেন, আগমনের সংবাদ দিয়েছেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন ঈসা ইবনু মারয়াম ইয়া বনি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসান্নিকান লিমা বাইনা ইয়াদাইয়া ওয়া মিনাত তাওরাতি ওয়া মুবাশশিরা ওয়া রাসূলিয়াতি মিন বা'দ ইসমুহু আহমদ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ হযরত ঈসা সাল্লাম বলেন হে বনি ইসরাঈলের দলেরা শুনে রাখো, আমি মরিয়মের পুত্র, আমি আল্লাহর রাসূল। আমার পূর্বে হযরত মুসা কালিমুল্লাহ সত্যায়নকারী, তাওরাত কিতাবের সত্যায়নকারী, আর আমার পরে এমন একজন নবী আসবে, যেই নবী হলো নবীদের সম্রাট, নবীদের নবী, ইমামুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবীন, সদরুল মুরসালিন, তিনি আর ইমামুল মুত্তাকিন, ইমামুল মুমিনিন, আশরাফুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ, যাকে সৃজন না করলে কুল কায়নাত বানানো হতো না, আসমান বানানো হতো না, জমিন বানানো হতো না। এমন নবী, যেই নবীর চেহারা ঈমানের নজরে দেখলে জাহান্নামের আগুন হারাম, আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যায়। আল্লাহু আকবার। হযরতে সালমান ফার্সি, ওই আল্লাহর নবীর প্রেম তার ভিতরে এসে গেছে। বাবা ছিল ওই যে পারস্যের অগ্নিগিরির কোষাগারের মন্ত্রী, কেশিয়ার। ওইখান থেকে বাবা পালায়ন করছে। বাবা পালায়ন করার পরে একবার ধরে লেগে গেছে, হাতে পায়ে যখন শিকল লাগাইছে, আবার শিকল নিয়ে পালায়ন করছে। এইভাবে বিভিন্ন খ্রিস্টান ধর্মের পাদ্রীর কাছে গেছে। আমার ভাইয়েরা বিভিন্ন পাদ্রীর কাছে যায়, সর্বশেষ পাদ্রীর কাছে বলে ও সালমান ফার্সি, ওই যে দেখা যায় এমন একজন নবী আব্দুল্লাহর পোলা মুহাম্মদ, যেটা ঋগ্বেদের ভিতরে আছে নরাশংস, মানে প্রশংসিত বান্দা, আর তার মায়ের নাম হবে সুমতি, মানে শান্তি, নিরাপত্তা, আমেনা আরবিতে, আর বাবার নাম হবে যিশু যশা, আর মাল্লিকের দাস বাংলাতে, আরবিতে হইল আব্দুল্লাহ। তিনি আসবেন সম্বলে, তিনি সম্বল মানে নিরাপত্তা নগরী। আল্লাহ বলছেন ওয়াহাজাল বালাদিল আমিন। আল্লাহু আকবার বলেন। ওই বাবা সব কিতাব গাইটা গইটা বুড়া পাদ্রীর কাছে কয় ওই মানুষটা হবে শেষ পয়গম্বর। ওই মানুষ ও পাদ্রী বলতেছে ও সালমান ফার্সি, আমি তো দেখার ভাগ্য হবে না এমন মানুষ, সেই মানুষটার কারণে আল্লাহ কুল কায়নাত বানাইছেন। ওই মানুষের ঈমানের নজরে দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। দুনিয়ার
বাদশাহ, তিনি পরকালের বাদশাহ। আল্লাহ বলেন মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ পাক দুনিয়ার বাদশাহী দিয়েছিলেন এবং পরকালের বাদশাহী দিয়েছিলেন না, রাজত্ব দিয়েছেন না নাই? আমরা কার আদর্শ গ্রহণ করব? রাজনীতি মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ গ্রহণ করব না নাই? এবার সালমান ফার্সি শুনলো যে উনার এলাকার লোক উনাকে তাড়ায়া দিবে। পৃথিবীর ভিতরে এমন একটা জায়গা, যে জায়গার নাম হলো ইয়াসরিব, সেখানে দুধু বালি আর খেজুরের বাগান, যত গুন্টা ডাকাত, যত খারাপ জায়গা, ওই জায়গায় মুহাম্মদুর রাসূলুল্লাহ অবস্থান করবেন। সুবহানাল্লাহ বলেন। উনি খুঁজতে খুঁজতে বাইরে হয়ে এসে আল্লাহর নবীর সাথে দিদার হয়ে গেছে, সাক্ষাৎ হয়ে গেছে। নবীর আইসা কালেমা পড়ে, নবীর পাশে আইসা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। বলে নবীজি, আমি পারস্য সাইডে আসছি, এদেশে আমার মা নাই, বাবা নাই, আত্মীয় স্বজন কেউ নাই গো নবীজি। আপনার দর্শনের লাভে, দর্শনের জন্য, আপনার মুবারক রুখসারকে চেহারা দেখার জন্য আসছি গো নবীজি। ইয়া রাসূলুল্লাহ, কোথায় যাব, কার কাছে থাকবো? আপনি আমার গার্জিয়ান, আপনি আমার বাপের মতন। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন আস-সালমানু মিন্না, আস-সালমানু আহলুল বাইত। সালমান হলো আমার পরিবারের ভুক্ত, আহলে বাইতের অধিবাসী। সুবহানাল্লাহ বলেন। সালমান আসছে, মুসলমান হয়ে গেছে। এবার আল্লাহর নবী সালমানের ডাকে, সালমান, ব্যাপার তো খুব খারাপ, অসুবিধা দেখতেছি। বাজান কি হয়েছে? या रसूल अल्लाह, क्या हुआ आपका रुखसार में, चेहरा में सिया कलर देख रहा हो, क्या हुआ आपका? बोलिए, बताइए हजरात, बताइए। सलमान नबीर पासी जे बोले, या रसूल अल्लाह, या हबीब अल्लाह, তোমার ভিতরে কোনো সুন্দর পরামর্শ আছে? থাকলে তুমি দাও, বলো বলো বলো, কি করতে পারি? হাজার হাজার ইহুদি, বৌদ্ধ, খ্রিস্টান, নাস্তিক, বেঈমান, মুনাফিক এক হয়ে গেছে। মক্কার কাফেররা, পর্তুগিজরা এক হয়ে গেছে। ইসলাম থাকবে কি থাকবে না জানি না, আল্লাহ হেফাজত করবেন। তোমার কাছে কোনো পরামর্শ থাকলে পরামর্শ দাও। সালমান ডাক দিয়া বলে, ও নবীজি, দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য, আপনার মুহাব্বতে আমি আমার জীবনকে উৎসর্গ করতে রাজি। এবার সালমান ফার্সি বলে, নবীজি, আমার কাছে এমন পরামর্শ আছে, আপনি গ্রহণ করতে পারেন যদি প্রয়োজন মনে করেন। কি করব, টাইম তো কম। ইয়া রাসূলুল্লাহ, মদিনা শহরের চতুর্পাশ দিয়া আপনি পরীক্ষা খনন তৈরি করেন, খনন করেন, সুবহানাল্লাহ, খন্দক তৈরি করেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খন্দক তৈরি না করলে, পরীক্ষা খনন না করলে নবীজি, আমরা কাফেরদের সাথে এই মুহূর্তে এরকম অস্ত্র নাই, জনবল নাই, শক্তি নাই কুলায়া উঠার জন্য। আল্লাহু আকবার বলে। এবার নবীজি গো, ভেরি গুড, সুন্দর পরামর্শ, তোমার পরামর্শ তো খুব ভালো লাগছে। এবার কয়, তাহলে সাহাবায়ে কেরাম কে কে রাজি আছো? বুড়া, সেন্ডা, ফুলা, মাইয়া, শিশু, দুধ খাওয়ার মতন এই 4-5 বছর, হুজুর আপনার জীবন ধরে দেন। এরকম আছে না নাই? এরকম পাগল আছে না নাই? নবীর প্রেমিক আছে না নাই? হুজুর হয়েছে কি, আমরা কি মুসা আলাইহিস সালামের উম্মত? যুদ্ধ যখন শুরু হয়ে যাবে, কয় মুসা তুমি আর তোমার আল্লাহ গে যুদ্ধ করো, আমরা আপনার হাতে নাই। আমরা এরকম না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ডাইনে বামে সামনে পিছনে অতন্দ্র পরিণ হইয়া নিজের জান, যৌবন, ছেলে মেয়ে, সম্পত্তি, নিজের জীবনটা কোরবানি করে দিব। আল্লাহু আকবার। আমরা সেই মুসলমান। তো সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে গেছে, কয়বার খনন শুরু করে দাও। আল্লাহ আল্লাহ আল্লাহ, প্রতি 10 জন করে সাজায়া দিছে আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ পরীক্ষা খনন। বিশাল পরীক্ষা খনন হয়ে গেল মদিনার চতুর্পাশে, বিশাল খনন হয়ে গেছে। এই মুহূর্তের ভিতরে খনন করতে 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 এক পর্যায়ে বিশাল একটা পাথর, নবীর সব সাহাবী আসছে, পাথরটা লড়াইতে পারে না। সুবহানাল্লাহ কইতেন না?
এইটাই হলো আসল গোপন রহস্য। সব ঘটনার মেন জায়গায় এসে পড়ছি পাথর। পাথরের রহস্য কি? আমার প্রতি দৃষ্টিগোচর করেন, দেখেন সুন্দর পাথরটাকে। বিশাল পাথর, সব সাহাবী আসছে, পাথর লড়াইতে পারে না। কেউ সাহস পায় না নবীরে ফরমাইশ করার। আমি কি আর কইতারি চেয়ারম্যান সাহেব আমার এই কামটা করেন, এটা কি সাহস আছে? আপনি হইলেন এই ইউনিয়নের হাকিম, এটা কি আর সম্ভব হয়? আর নবীজি দুজাহানের বাদশা, দুনিয়ার বাদশা, পরকালেরও বাদশা, আল্লাহর দোস্ত, আল্লাহর প্রিয় বন্ধু মুহাম্মদুর রাসূল, তারে কেমনে কয়? সালমান নেবে, সালমান, হ্যাঁ সালমান, তুমি তো নবীর ফুলার মতন, তুমি নবীর সাথে সম্পর্ক ভালো, নবীর সবসময় কাছে থাকো, নবীর ঘরে রান্না হইলে খাও, না হইলে ভাতর বান্ধা ঘুরো, তোমার সাথে তো ভালোবাসা বেশি। এক কাম করো, তুমি যে নবী রেখে খাও। সুবহানাল্লাহ। কিন্তু সালমান আসছে, এই যে ফাটার একবারে ভাইঙ্গা বসে আত্মাহিয়াতু শুরুতে বইয়া কানের কাছে মনে কিছু কইব, কোয়ার সাহস নাই। আল্লাহর নবী কইবা কও, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে বিশাল বড় পাথর, আমরা সবাই চেষ্টা করলাম, এই পাথর থাকলে তো আর আমাদের খাল কাটা হবে না, খাল না কাটলে এই পাথরের উপরে দিয়ে সব কাফের আসবে, ইহুদি বৌদ্ধ খ্রিস্টান সবাই সে আক্রমণ করে মদিনা দখল করে আমাদের মারে ফেলে। আল্লাহর নবীর পেটের মধ্যে পাথর তিনটা বান্ধা, সাহাবীদের খাওয়া নাই, শীত বেশি, ক্ষুধার্ত, দুর্বল, নবী কাঁপতাছে, গায়ে যাও। নবীজিকে গায়ে সালমান কুদাল্লা করে না, কুদাল্লা লয়া এতিয়ায় কুদাল ধরে আয়, তাড়াতাড়ি টপ করে আয়, টাইম নাই। হ্যাঁ বেটা কুদালটা লয়া বিসমিল্লাহির রহমানির রহিম কইয়া আল্লাহু আকবার কইয়া এই সব ডাং মারছে, এক ডাং দিয়া পাথর দুই খন্ড, খালি খন্ড হয়েছে না। আমি আসলে আগের জামানায় মানুষের আগুন ধরাইতো কি দিয়া আগুন ধরাইতো, কোন সাথে এর কথা কয় না, পাথরের গোসা, ওহনো পাথরটা গোসা আগুন দি সেলাই ছিল নাই, গ্যাস মেস, পেট্রোল মেস, ইলা শিলা ছিল নাই, পাথর দিয়ে আগুন জ্বালাইতে সময় ছিল। ওই টাইমে পাথরের ঝলকি যখন ছড়ে পড়ছে চতুর্দিক দিয়ে, আল্লাহর নবীজিকে আল্লাহ পাক ডাক দিয়া বলে, হ্যাঁ নবীজি, এটা দেখতেছে যে পাথরের ঝলকের ভিতরে বিশাল বড় পারস্যের সম্রাটের রাজভবন চলে আসছে, রাজভবন চলে আসছে। আল্লাহর নবীকে সেই বিশাল পারস্য সম্রাটের রাজকীয় সিংহাসন এবং কেল্লা সব আল্লাহ পাক দেখায় দিচ্ছে। সুবহানাল্লাহ। মারছে, আরেকটা টান দিছে, দেখার পরে দেখেছে আল্লাহ আরেকটা ঝলক বাইছে আগুন, ওই ঝলকের ভিতরে দেখেছে বিশাল বড়। আবার রোম রাষ্ট্র, রোম রাজ্য পৃথিবীর পরাশক্তি এলা, যেরকম আমেরিকা তদানীন্তন সময় পারস্য ছিল চায়নার মতন, আর আমেরিকা ছিল রোম যেরকম আমেরিকা যেমন শক্তিশালী, রোমেও শক্তিশালী ছিল। রোমের রাষ্ট্রীয় ভবন, রাজকীয় কিল্লা, এই আগুনের ঝলকের ভিতরে আল্লাহ পাক তার প্রিয় মাহবুব বান্দা মুহাম্মদুর রাসূলকে দেখায় দিয়েছে। ডাং তৃতীয়বার ডাং যখন দিছে, দেখে এলা ইয়ামানের বড় বাদশার বড় সবচেয়ে বড় টুইন টাওয়ার ছিল না, পৃথিবীর সবচেয়ে বড় যে বিল্ডিং, এরকম উঁচু বিল্ডিং তখন ইয়ামানের বাদশার ছিল, ওইটা দেখায় দিয়েছে। হ্যাঁ বুর্জ খলিফা, ওই যে এটা হলো দুবাই নাকি, কয়েকদিন আগে বলে আগুন লাগছিল। যাই হোক, এইটা যখন দেখাইছে, আর আল্লাহ পাক বলছে, নবীজি জিব্রাইল তুমি একটু তাড়াতাড়ি যাও তো, আমার প্রিয়ারা হাবিব রে, যে কষ্ট হইতেছে, পেটে তিনটা পাথর বান্ধা, লড়তে পারে না, সাহাবায়ে কেরামের কষ্ট হইতেছে, তাড়াতাড়ি যায়া আমার নবীর এই সুসংবাদ দিয়ে দাও। কি এই আয়াত নাযিল হয়েছে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র। আল্লাহু আকবার। ও পয়গম্বর, ও আমার প্রিয়ারা হাবিব, আরে আপনি জন্মগত এতিম, 6 বছরে মা হারাইছেন, 8 বছরে দাদা হারাইছেন, ও
কামলিওয়ালা নবী, আরে না খায়া পেটের মধ্যে মক্কা মদিনার পাথরগুলি আপনি ভাঙছেন, ইসলামের জন্য উহুদের দাঁত ভাঙছেন। ও পয়গম্বর, আপনার চাচা শহীদ, আপনার অনেক সাহাবা একরাম শহীদ হয়ে গেছে। ও রহমতুল্লাহ আলামিন, ইসলামের দাম আল্লাহর কাছে অনেক বেশি। ও পিয়ার হাবিব, ও সরকার মদিনা, আপনি শুনেন, আল্লাহ তাআলা যাকে চায় রাজত্ব দান করেন। ও নবীজি, আল্লাহ পাক আপনাকে দুনিয়ার বাদশা বানাইছেন, আপনি দুনিয়ার রাজত্ব করবেন, পরকালেরও বাদশা, পরকালের রাজত্ব করবেন। তাই আমার ভাইরা যারা বলে, যেই বেঈমানেরা বলে, যেই মুনাফিকের দলেরা মুসলমান মসজিদে গিয়া নামাজ পড়িয়া দাড়ি টুপি রাইখা কয় হুজুররা কেন রাজনীতি করবে, শুনেন, আল্লাহর নবী দুনিয়ার বাদশা, পরকালের বাদশা। আল্লাহর নবী রাষ্ট্রনায়ক ছিলেন। দুনিয়ার আসমানের ভিতরে, জমিনের উপরে যেই মানুষটা উম্মতে মুহাম্মাদের ভিতরে সর্বপ্রথম জান্নাতের মধ্যে যাবে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বাদশা ছিলেন। আল্লাহর নবী আজি বলছেন, ইন্নাল জান্নাতা হুররিমাত আলাল আম্বিয়াই হাত্তা আদখুলাহা ওয়া হুররিমাত আলাল উমামি হাত্তা তাদখুলাহা উম্মতি। আল্লাহু আকবার। আমি নবী যখন জান্নাতে প্রবেশ না করব, তখন পর্যন্ত দুনিয়ার কেউ আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না। আর আমার উম্মতের যখন পর্যন্ত জান্নাতে প্রবেশ না করবে, তখন পর্যন্ত কেউ আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। উম্মতের ভিতরে সর্বপ্রথম যিনি জান্নাতে যাবেন, ওই মানুষটার নাম হইল আবু বকর। আল্লাহর নবী বলেন, ও দুনিয়ার মানুষেরা, দুনিয়ার মানুষের আমলের পাল্লায় যদি এক পাল্লায় রেখে দেওয়া হয়, আর আমার আবু বকরের আমল নামা যদি এক পাল্লা রেখে দেওয়া হয়, আরে আবু বকরের আমলের তুলনায় হালকা হয়ে যাবে। তিনিও ছিলেন বাদশা। এরপরে আসেন যেই মানুষটা, তাই বলেন একটু গজল খুব সুন্দর, গজল শুনবেন, গজল হুজুরে ওয়াজি করলে তো সিদ্দিকে আকবার ইবনে কুহাফা রাসূলের বিকল ছায়া ছবি। সিদ্দিকে আকবার ইবনে কুহাফা রাসূলের বিকল ছায়া ছবি। দিনের তারা কি আরে মন উজার করে দিল যা ছিল সবই, উজার করে দিল যা ছিল সবই। অবশেষে কি করিলেন, সালার চটের জামা পরিলেন তিনি, সালার চটের জামা পরিলেন তিনি। সিদ্দিকে আকবার ইবনে কুহাফা রাসূলের বিকল ছায়া ছবি। সুবহানাল্লাহ। উম্মতের ভিতরে সর্বপ্রথম বাদশা আবু বকর, দুই নাম্বার পরের বাদশা খলিফা হইল হযরত উমর। আল্লাহর নবী বলছেন, লাউ কানা বাদি নবী আল্লাহ কানা উমর, আমার পরে যদি আল্লাহ পাক কাউকে নবুয়তি দান করতেন, তাহলে উমর রাদিয়াল্লাহু তাআলাকে দান করতেন। জি, শেষ করে দিন। এরপরে তাই ভাইরা, আল্লাহর নবী বলছেন, যে মানুষটা এমন মানুষ, যিনি হলেন অর্ধ জাহানের সম্রাট, ও বাবা হযরতে উমর ফারুক আজম। নবী বলছেন, আমার পরে যাকে যদি নবুয়তি আল্লাহ পাক দান করতেন, হযরতে উমরকে দিতেন, যার সিদ্ধান্তের উপরে কোরআনে কারীমের 21টা আয়াতে কারিমা অবতীর্ণ হয়েছে। সুবহানাল্লাহ। ইসলাম সে তো পরশমণি, তারকে পেয়েছি খুঁজি, পরশে তাহার সোনা হলো যারা, মোরা তারই বুঝি। বলেছেন হযরত রাসূল শেষ পয়গম্বর, আমার পরে যদি নবী হতো কেউ হতো ঠিক সেই উমর। অর্ধ পৃথিবী শাসন করেছেন যিনি, ধুলির তখতে বসি, খেজুরের পাতার প্রাসাদ যাহার, গেছে বারে বারে খুশি, তবু আঙ্গুল হেলনে শাসন করিতেন এ জগতে, দিয়েছেন ফেলি মুহাম্মাদের চরণে সে শমশির। দুনিয়া কি আদালত মে তেরা নাম रहेगा, उमर तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया की सदाकत में तेरा
नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की गनाहत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की शुजाअत में बहादुरी में, दुनिया की शुजाअत में तेरा नाम रहेगा, अली तेरा नाम से इस्लाम रहेगा। अल्लाहु আকবার। যারা দুনিয়া থেকে জান্নাতের সুসংবাদ পাইছেন এমন 4টা মানুষ, ইনারা জান্নাতের সুসংবাদ পানেওয়ালা, ইনারা দুনিয়ার বাদশাহী করছেন না। হযরত উমর বাদশা ছিলেন না নাই? এই বাবা শুনেন, হযরত উমর বাদশা ছিলেন না নাই? এরপরে দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি দানশীল আল্লাহর নবী যাকে জিন্নুরাইন বলতে খেতাব দিয়েছেন, 2টা কন্যা বিয়ে করছেন, উসমান গনি তিনিও বাদশা ছিলেন। এরপরে আলী মুর্তজা আচার ব্যাপারে আল্লাহর নবী বলেন আনা মদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা, আমি হইলাম জ্ঞানের শহর আর এই শহরের দরওয়াজা হইল আমার আলী। আলী বাদশা ছিল না নাই? যেই মুরতাদ বেঈমান নাস্তিক কাফের ইসলাম বিদ্বেষী বলে ইসলামের রাজনীতি নাই, তওবা না করলে বেঈমান হয়ে মরতে হবে। ইসলামের রাজনীতি আমরা করব, কিন্তু ইহুদি বৌদ্ধ খ্রিস্টানদের ওই ধর্ম নিরপেক্ষবাদ, ওই নাস্তিকবাদ, ওই কমিউনিজম, সেকুলারিজম এইগুলি কর রচনা হয়ে ইসলামের রাজনীতি করবো, ঠিক না বেরিয়ে হবে না। এই দেশে ইসলাম কায়েম করতে হবে। আমার ভাইরা ইসলাম কায়েম করার জন্য যদি আমার ভাইরা সন্তান ত্যাগ করতে হয়, স্ত্রী ত্যাগ করতে হয়, বাবা ত্যাগ করতে হয়, বাড়িঘর ত্যাগ করতে হয়, সহায় সম্পত্তি ত্যাগ করতে হয়, নিজের জীবন ত্যাগ করতে হয়, আমার ভাইরা এরপরেও এদেশে ইসলাম কায়েম করে ছাড়বো। কারা 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 ইসলামের পক্ষে একটু হাত উঠান, ইসলাম কায়েম করে লিল্লাহে তাকবীর, আর লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম, ইসলাম কায়েম হোক। চান তো আপনারা আজকে এখানে তো আমরা মুসলমান, কিন্তু রাজনীতি দিক দিয়ে আমরা সবাই মুনাফিক, মুরতাদ, কাফের। আসল জায়গায় আসেন। আমি একজন মুফতি মানুষ, ভারতে 5-7 বছর পড়াশোনা করছি, 2-3টা ভার্সিটিতে ভারত মদিনায় খুতিবগিরি করছি। আমার ফতুয়া কাটার মতন এমন কোনো মায়ের ফলাই বাংলাদেশে জন্ম হয় নাই, 50 বছর আগে বন্ধ হয়ে গেছে। ফতুয়া দিয়ে গেলাম, যেই মানুষটা ইসলামী রাজনীতিকে অস্বীকার করে তাহলে আল্লাহর নবীর রাজনীতিকে অস্বীকার করে, আল্লাহর রাজনীতিকে অস্বীকার করলো, হযরত দাউদ পয়গম্বর রাজনীতিকে অস্বীকার করলো, সুলাইমান পয়গম্বর রাজনীতি অস্বীকার করলো, ঠিক না বেঠিক? আমরা ইনশাআল্লাহ, ও বিধর্মী ভাইরা শুনে রাখেন, আমরা যদি ইসলাম যদি এসে ক্ষমতা যায়, ইসলাম যদি ক্ষমতা আসে, আপনারা সঠিকভাবে আপনাদের ধর্মের কাজ করতে পারবেন। আপনাদের নিজেদের ভিতরে কিছু মুনাফিক, আপনাদের ভিতরে কিছু হিন্দুদের ভিতরে, বিধর্মীদের ভিতরে কিছু লোক ফিট করছে, রাজনীতির অসার হলে মন্দির ভাঙ্গে, মূর্তি ভাঙ্গে, আগুন জ্বালায়, এরা রাজনীতি ফায়দা লুটাতে চায়, ঠিক না বেঠিক? বিগত আওয়ামী সরকারের আমলে, এই জালিম শাহিদ আমলে এগুলি হয়েছে, ঠিক না বেঠিক? এরা কোনো ইমানদার, কোনো জামাত ইসলামের কর্মী, কোনো হেফাজতের কর্মী, কোনো ইসলামী আন্দোলনের চরমনায়ের কর্মী, কোনো মামুল হকের ভাই খেলাফত মজলিসের কর্মী, কোনো ভাইয়েরা কোনো মূর্তি কোনোদিন ভাঙতে পারে না, ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা মূর্তি ভাঙতে পারে না। আমার ভাইয়েরা একজন হিন্দু যে বিচার পাবে, একজন সেই মুসলমানও বিচার পাবে, বিচার ব্যবস্থা হবে স্বাধীন, ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা কোনো এখন বর্তমান টাকার বিনিময়ে বিচারকে আমার ভাইয়েরা বেচাকিনি হচ্ছে। ভাইয়েরা আমার এদেশে বিচারকে, বিচারালয়কে প্রভাবান্বিত করা হচ্ছে। আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, কোনো টোকাই বাবু, ইসলাম যদি ক্ষমতায় আসে, ইসলাম যদি ক্ষমতা আসে, নিরাপত্তা দেওয়া হবে, চুরি চামারি বন্ধ করা হবে, দর্শন বন্ধ হবে, বিদেশে মাল পাচার বন্ধ হবে। আসেন আমার ভাইয়েরা, ইসলাম আমরা রাজনীতি করব, তবে ইসলামী রাজনীতি করব, অন্যথায় ইসলামী রাজনীতি ছাড়া কোনো মুসলমান অন্য কোনো রাজনীতি মন্ত্রতন্ত্রের ধর্ম নিরপেক্ষবাদের আমার ভাইরা অন্য কোনো রাজনীতি করতে পারে না, ঠিক না বেঠিক? আমার ভাইরা অনেকের খারাপ লাগবে, অনেকের খারাপ লাগবে, খারাপ লাগবে না, এগুলির ভয় নাই। ভয় আছে। শহীদ হলে কার জন্য হবেন? ইসলামের জন্য। কোনো নেতার জন্য শহীদ না, যদি মরতে হয় আমরা মরবো ইসলামের জন্য, ঠিক না বেঠিক? আমার ভাইরা তবে শর্ত, হ্যাঁ যে সময়
দেখছেন শর্তগুলি কি? আল্লাহ কইছে ক্ষমতা তোমরা দেন, ক্ষমতার কাজ তো করো না। ওয়াদাল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলিফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। শর্ত হলো ঈমান আনবা, আমলে সালেহ করবা। ও দুনিয়ার মুসলমানরা, ঈমান মজবুত করেন। আর ঈমানে তো ঠিক নাই না, যে নেতার বিষয়ে দূর করো, এত ধর্ম নিরপেক্ষবাদ, কুফরি মতবাদ, সেগুলো যেমন ধর্ম নিরপেক্ষবাদ, এটা কুফরি মতবাদ। কমিউনিজম, ইহুদিজম, যত জম আছে, তত জাতীয়বাদ আছে, যা আছে এটা কুফরি মতবাদ। এই বাবা ঈমান নষ্ট করিয়া জীবনও জান্নাতে তোমাদেরকে মুসলমান ক্ষমতা আসতে পারবে না। আল্লাহর ওয়াদা হলো তোমাদেরকে আমি ক্ষমতা দিব, তোমাদের পূর্ববর্তী ক্ষমতা দিয়েছিলাম। সত্য হলে ঈমান, পরিপূর্ণ ঈমান, শক্তিশালী ঈমান করো, বিশুদ্ধ ঈমান তৈরি করো, আর আমলে সালেহ, প্রতিটা কাজ আল্লাহর বিধান অনুযায়ী করো। ঠিক না বেঠিক হবে? আমি আর এই সাবজেক্টের জন্য যাইবার চাই না, এটা সাবজেক্টে যাইবার চাই না। এখন আরেকটা আসল সাবজেক্ট, যে ইসলাম কায়েম করতে গেলে যেরকম বাংলাদেশকে টিকায় রাখার জন্য সরকার বিভিন্ন বাহিনী তৈরি করছে, দেশকে টিকায় রাখার জন্য বাহিনী তৈরি করছে, সেনাবাহিনী। কি বাহিনী? এটা আজকে সেনাবাহিনী। আল্লাহর সেনাবাহিনী হলো মাদ্রাসার ছাত্ররা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক যে জিনিসের মাধ্যমে ইসলামকে টিকায় রাখেন, এই মিডিয়াগুলি হলো কোনো হক্কানি পীরের খেলা, খানকার মাধ্যমে, দাওয়াতে তাবলীগের মাধ্যমে, মর্দে মুজাহিদ তলোয়ার দিয়ে জিহাদ করে এদের মাধ্যমে। আর এরপরে সব কিছু সমষ্টি এক জায়গায় আসতে হবে, যেটা হলো মাদ্রাসার তালিবুল ইলমের মাধ্যমে। সুবহানাল্লাহ। যেদিন আল্লাহ নবী বলেছেন লা তাকুমু সাআ হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ, যতদিন পর্যন্ত আল্লাহর জমিনে আল্লাহ আল্লাহ ডাকনেওয়ালা তালিবুল ইলম মাদ্রাসার ছাত্র আলেমরা বেঁচে থাকবে, আল্লাহ পাক ততদিন পর্যন্ত এই জমিনকে ধ্বংস করবেন না, কিয়ামতে পরিণত করবেন না। এক নাম্বার ক্যান্টনমেন্ট হলো মাদ্রাসা, আর ছাত্র হলো মাদ্রাসার সৈনিক। সুবহানাল্লাহ। গণ ইসলাম কায়েম করবেন কি মাদ্রাসা ছাড়া? মাদ্রাসা ছাড়া, আলেম উলামা ছাড়া ইসলাম কায়েম হবে? একটু আওয়াজ করে বলে। আরেকটা কথা আছে, আমি সব কানাকানি শুয়ে, ইসলামরে জব করিয়া ইসলাম কায়েম হবে না। ইসলামের যে কোরআন হাদিসের নিয়ম পদ্ধতি আছে, নিয়ম পদ্ধতি মাইনেই ইসলাম কায়েম করতে হবে। ঠিক না বেঠিক হবে? কাফেররা কইছিল না, মুহাম্মদ তুমিও আমরাও তোমার আল্লাহরে ডাহি, তুমিও আমাদের মূর্তির পূজা করো। আর আল্লাহ কি কইছে? লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। যা তোমাদের ধর্ম তোমরা পালন করো, তার ধর্ম পালন করো। এত উৎসাহ হওয়া যাবে না। এই মেয়েরা, ইসলামের কর্মীরা, এত উৎসাহ হওয়া যাবে না। কাউরে শুভেচ্ছা বিনিময় দেওয়া কুফরি। এটা কথাটা বলে দিলাম, টেকনিক কথাটা বলে দিছি। লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহকে, সৃষ্টিকর্তাকে অসন্তুষ্ট করে দুনিয়ার কোনো মানুষকে সন্তুষ্ট করা যাবে না। ভোটের জন্য ঈমান নষ্ট করা যাবে না, ভোটের জন্য ইসলাম নষ্ট করা যাবে না। পেশাবও পানি, পবিত্র টিউবওয়েলেরও পানি। পেশাব দিয়া কোনোদিন পবিত্র অর্জন করা যায় না। ঠিক না বেঠিক আমার ভাইরা? পেশাবের পানি আর পেশাবের ওই টিউবওয়েলের পানি, দুইটাই কিন্তু পানি হইলেই পবিত্র হয় না, পবিত্র পানি হইতে হবে। ঠিক না বেঠিক? ইসলামকে কুরবানি করে দেয়া, ইসলামের জবাই করে দেয়া, আল্লাহকে অসন্তুষ্ট করে এদেশে ইসলাম কায়েম হবে না। ঠিক না বেঠিক? হবে না। এই জন্য বলি, আল্লাহর নবীজি বলছেন, জি, মানুষ মরে গেলে সব আমলের রাস্তা বন্ধ। কয়টা রাস্তা খোলা থাকে? এটা আওয়াজ করে বলেন। আল্লাহ নবী বলেন, ইদা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন, ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইয়ানতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহ। মানুষ যখন মরে যাবে সমস্ত আমলের রাস্তা বন্ধ থাকবে। ইল্লা মিন সালাসা, তিনটা রাস্তা খোলা থাকে। এক নাম্বার সদকায়ে জারিয়া। সদকা জারিয়া সবচেয়ে বড় সদকা হলো মাদ্রাসা করে দেওয়া। সবচেয়ে বড় সদকা কি? মাদ্রাসা, মসজিদ করে দেওয়া সবচেয়ে বড় সদকা না। এটা মাসআলা শুনেন, মসজিদ করে দেওয়া বড় সদকা না, মাদ্রাসা করে দেওয়া বড় সদকা। কেন? আরে মাদ্রাসার আলেম তৈরি না হলে মসজিদ খাতে করবে না। মসজিদে যতক্ষণ নামাজ পড়বেন ততক্ষণ আপনার সব হবে। আর এইটা হলো সদকায়ে জারিয়া। ছাত্র পড়তেছে তো কোরআন শরীফ পড়বে, এর ছাত্র হবে ইলা ইয়াউমিল কিয়ামতি, কিয়ামত পর্যন্ত এটা রেসালি আপনি কবরে শুয়ে পাবেন। সবচেয়ে বড় পৃথিবী আসমানের নিচে
জমিনের উপরে সবচেয়ে বড় সৎকায়ে জারিয়া হইল মাদ্রাসা করে দেওয়া, মাদ্রাসার ছাত্রদের খাবারের ব্যবস্থা করা, কিতাব কিনে দেওয়া, কোরআন শরীফ কিনে দেওয়া, আল্লাহর সৈনিককে আল্লাহর জমিনে টিকিয়ে রাখা, তাদের মাধ্যমে ইসলামকে টিকিয়ে রাখার জন্য শর্ত হইল মাদ্রাসা করা। মাদ্রাসা তালিবুল ইলমকে আল্লাহর নবীজি বলছেন কোন আলেম হও মুতাআল্লিমান, না হলে আলেমের ছাত্র যাও, আও মুস্তামিয়ান, আলেমের কথা শোনো, না হলে আও মুহিব্বান, আলেমকে ভালোবাসো। ফালা তাকুম খামিস বলছে পঞ্চম নাম্বারে তোমরা যাও না। এই জন্য আমার ভাইয়েরা বলি, এই মাদ্রাসা এখানে অনেক কষ্ট করে এই ভাইয়েরা দাওয়াত করছে, আমার আসলো মাদ্রাসার বেশি বেশি বয়ান করা চাই, মাদ্রাসা বেশি বেশি হওয়া যায়। আগে তো ভারতবর্ষে ব্রিটিশ বিনিয়ারা আসার আগে ভারতবর্ষে এই বাঙ্গাল প্রদেশে 80,000 মাদ্রাসা ছিল। কত হাজার? সেকুলারিজম, ধর্মনিরপেক্ষবাদ শিক্ষা, স্কুল কলেজ ইউনিভার্সিটি শিক্ষা এগুলি ছিল না, এগুলি ছিল না। আগে কওমি মাদ্রাসা, আগে যত মাদ্রাসা ছিল সব কওমি মাদ্রাসা ছিল। কথাটা শুনে রাখেন কথা। ব্রিটিশ আইসা স্কুল কলেজ ভার্সিটি করছে 1780 খ্রিস্টাব্দে হ্যান্ডস্টার্টের মাধ্যমে কলকাতা আলিয়া ইউনিভার্সিটি তৈরি করছে। এর আগে সব 80,000 মাদ্রাসা ছিল। এই মাদ্রাসা তৈরি করার জন্য, মাদ্রাসাকে টিকায় রাখার জন্য বলেন তো একটা ভাই যে 10,000 টাকা দেব, লিল্লাহি তাকবীর, 10,000 টাকা, 10,000 টাকা